বর্তমান সময়ে সমস্ত দিক দিয়ে এবং অভ্যন্তরীণ সব দিক দিয়ে সুসজ্জিত এবং স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছে ইসরায়েল। বিশ্বের যত শক্তিধর দেশ রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা বা তাদেরকে পকেট রাখার বিষয়টি ইসরায়েল খুব পাকাপোক্তভাবে করে আসছে। তারপরেও কেন জানি তাদের নিজের অস্তিত্ব সংকট, তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে তারা সর্বদাই ভীত। তার কারণ কি, ইসরায়েল রাষ্ট্র ৮০ বছর পূর্ণ করতে যাচ্ছে, যা তাদের ডেডলাইন। সেটা কি ইসরায়েল রাষ্ট্রের ক্ষেত্রে অষ্টম দশকের অভিশাপ বলে একটি শব্দ রয়েছে, যা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইসরায়েলের ভিতরে এবং বাইরে। অষ্টম দশকের অভিশাপ এর ইংরেজি টার্ম হলো কার্স অফ 8 ডেকেড, যাকে আরবিতে বলে লা নাতুল আকদিস সামিল। অষ্টম দশকের অভিশাপ ট্রাম্পটি জন্ম হয়েছিল ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ন্যায়শাস্ত্র তালমুদ এর ভবিষ্যৎবাণী থেকে। এখানে বলে রাখা ভালো, তালমুদ হলো ইহুদিদের ধর্মীয় গ্রন্থ, তাওরাত নয়। তালমুদ হলো ইহুদিদের পণ্ডিতদের দ্বারা রচিত একটি নীতি ও আইন শাস্ত্র। ইহুদিদের প্রতিদিনের জীবনে কি করণীয়, কি পালনীয়, কি পরিত্যাজ্য, এই বিষয়গুলো ব্যাখ্যা ওখানে আছে। তালমুদের এই ভবিষ্যৎবাণী হলো ইহুদি কোনো রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, অর্থাৎ ৮০ বছরের বেশি টিকবে না। ইতিহাস সাক্ষ্য দেয় যে গত ২০০০ বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তার মধ্যে কিং ডেভিড এর রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব ছাড়া কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টিকতে পারেনি। যে দুটি রাজ্য ৮০ বছরের বেশি টিকেছিল তারও ভঙ্গন ৮০ বছরের পরেই শুরু হয়েছিল। সুতরাং বর্তমান ইসরায়েল ইহুদিবাদী রাষ্ট্র তাদের এই অষ্টম দশকের অভিশাপের বিষয়ে উদ্বিগ্ন ও বিচলিত। আজকের যে ইহুদি রাষ্ট্র দেখতে পাচ্ছি ইসরায়েল, তার জন্ম হয়েছিল ১৯৪৮ সালের ১৪ই মে, যার বর্তমান বয়স প্রায় ৭৬ বছর। আর ৩-৪ বছরের মধ্যেই যদি সেই ভবিষ্যৎবাণী ঠিক হয়, ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা। ইসরায়েলিদের অনেকের মনে ভয়, তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে? ২০২৩ সালে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট একটি প্রতিবেদন তৈরি করে। সেই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ একটি অনুষ্ঠানে বলেছিল ইসরায়েল তার ৮০ বছর পূর্ণ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। অষ্টম দশকের যে অভিশাপের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ইসরায়েল বহির্বিশ্বের আক্রমণ থেকে নিজের অভ্যন্তরীণ জাতিগত বিভেদের কারণেই ধ্বংস হবে। ইসরায়েলে বর্তমানে বসবাস করছে ৩৮% সেকুলার ইহুদি, ১৫% জায়নবাদী ইহুদি, ২৫% আরব বা জায়নবাদী নয়, এমন অর্থোডক্স মৌলবাদী আছে ২৫%। এদের মাঝে বিভিন্ন সময় জাতিগত বিভেদ এবং সংঘাতের তৈরি হয়। ইসরায়েলের অভ্যন্তরে একটি বিরাট অংশ কিন্তু এই অভিশাপ নিয়ে নিজেদের মাঝে আলোচনা করে এবং এদের কি করণীয়, উচিত না উচিত, এই বিষয়ে বিভিন্ন সময় মত প্রকাশ করে। ২০১৭ সালে ইসরায়েলের হারেজ পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব সংকটের বা অস্তিত্ব রক্ষার হুমকির কথা মাথায় রেখে চলতে হবে। তিনি বলেছিলেন, ১৪০ বছর ধরে কেরান শাসন করা আর্মেনিয়ান ইহুদিরাও ৮০ বছরের বেশি একতা ধরে রাখতে পারেনি। কিন্তু সর্বশেষ যখন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলকে ৮ দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। এর আগে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী তার নির্বাচনী সভায় বলেছিলেন, একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। আমাদের অবশ্যই দেশের ভিতর থেকে ভেঙে না পড়ার ব্যাপারে মনোনিবেশ করতে হবে। সুতরাং এখানে দেখা যায় যে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনে জেতার জন্য কোনো রাজনৈতিক দল যদি কোনো কিছু মন্তব্য প্রকাশ করে, সেটা অবশ্যই জনগণের মাঝে
বেশি বা ব্যাপকভাবে আলোচনা হয় সেই বিষয়েই তারা দৃশ্যতা প্রদান করে। সুতরাং বোঝা যাচ্ছে অভ্যন্তরীণভাবে ইসরায়েল তাদের অস্তিত্ব সংকটে ভুগছে, অস্তিত্ব সংকটের ফোবিয়ায় ভুগছে। এই কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নির্যাতন করছে এবং আক্রমণ করছে, যাতে তাদের অস্তিত্ব সংকটের মধ্যে না পড়ে। এখানে তাদের যে গণহত্যা চালাচ্ছে, এখানে নারী শিশু কোনোটাই বিবেচনা রাখছে না। যেভাবে হোক তাদের অস্তিত্ব তাদেরকে টিকিয়ে রাখতে হবেই হবে, এরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা ভয় তাদের মাঝে গ্রাস করছে, তাদেরকে গ্রাস করে ফেলছে। কিন্তু কিভাবে রক্ষা হবে? উপরওয়ালা আল্লাহর অভিশাপ থেকে, আল্লাহর হাত থেকে ভেবেছে কি তারা কখনো?